শেখ হাসিনা সব টাকা লুট করে নিয়ে গেছে, শেখ হাসিনা সব টাকা পাচার করেছে, কিন্তু কথা হলো এত টাকা পাচার করবার পরও এত টাকা লুট হলো কিভাবে? দেখুন, এই সব তো আসলে রাজনৈতিক বক্তব্য যে শেখ হাসিনা সব টাকা লুট করে নিয়ে গেছেন বা সব অন্তর্বর্তীকালীন সরকার লুট করে নিয়ে গেছেন। আসলে লুটপাট কে কতখানি করেছেন বা কি করেছেন এটা তো আসলে প্রামাণ্য উপস্থাপন ছাড়া এভাবে কথা বলা মুশকিল। তবে এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ থেকে যে এই ব্যাপারটি আমাদের চোখের সামনে স্পষ্ট হয় সেটা হচ্ছে যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং রাজনীতিতে যে অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা যেটা আমরা দেখে আসছি, এবং 24-এর গণঅভ্যুত্থানের মূল প্রত্যয়টা কি ছিল? প্রত্যয়টা ছিল গণতন্ত্র, জবাবদিহিতা, শাসন। সেটা তো অনুপস্থিত ছিল। এর মধ্যে আমাদের যে সমস্ত খবরগুলো আসছে এখন, যে এই সুইস ব্যাংকে আপনি দেখুন যে টাকা পাচারের যে ঘটনাটা চলে এলো, আমরা যে সমস্ত ছাত্র নেতার চোখে আমরা স্বপ্ন দেখেছিলাম, যাদের মধ্যে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা চেতনা দেখতে পেয়েছিলাম, যারা ওই আন্দোলনের সময় বলেছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারা দেখা যাচ্ছে যে 200 গাড়ির বহন নিয়ে নির্বাচনে নেমে যাচ্ছেন। এই টাকাটা আসছে কোত্থেকে? এবং তখন তারা বিভিন্ন ধরনের দামি গাড়িতে চড়ছেন। তখন বলা হলো এইগুলো কোথায় আপনারা পাচ্ছেন? ওই যে এইগুলো তাদের ভাই ব্রাদাররা দিচ্ছেন। তাহলে ভাই ব্রাদাররা আগে দেয় না কেন? ক্ষমতায় থাকার সাথে সাথে ভাই ব্রাদারদের সাথে এত সম্পর্ক হয় কেন? অর্থাৎ রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন এবং রাজনীতিতে এক ধরনের স্বজনপ্রীতি, গোষ্ঠীপ্রীতি চলে আসে। আপনি যেটা বললেন যে অনেকের হাতে টাকা চলে আসছে, আপনি দেখবেন সরকার চলে যাবার পর এই খবরগুলো আসে। সরকার দায়িত্ব থাকার সময় কিন্তু আমরা এই খবরগুলো গণমাধ্যম প্রকাশ করতে পারে না, কম ক্ষেত্রেই পারে। 3টি নির্বাচন যেন তেন প্রকারে এবং একপাক্ষিকভাবে হয়ে যাবার কারণেই কিন্তু মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্ম নেয়, এবং সেটা একটা পর্যায়ে গিয়ে দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় অর্থনৈতিক খারাপ অবস্থা ইত্যাদির মাধ্যমে। এবং তখন ছাত্র আন্দোলন যে গণ অভ্যুত্থানটা আমরা বলছি, 24-এর গণ অভ্যুত্থানে ওই জায়গাতে দল মত নির্বিশেষে সকলে একসাথে হয়, এবং সেইটার কিন্তু মূল প্রত্যয়টা ছিল গণতন্ত্র এবং জবাবদিহিতার একটা শাসন। সেইটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা চলে দেখলাম যে হাইজ্যাক হয়ে গেল। এটা আর সাধারণ মানুষের হাতে রইল না। এই মানুষের এই গণতন্ত্রের আকাঙ্ক্ষা, জবাবদিহিতার শাসনের আকাঙ্ক্ষা একটা বহুদিন ধরেই চলে আসছে। মুক্তিযুদ্ধেও সেই কারণে হয়েছে। পরবর্তী বিভিন্ন রাজনৈতিক সরকার প্রত্যেকেই একের পর এক মানুষকে দেওয়া কথা তারা রাখেননি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেটা দেখলাম, এটা চলে গেল সাম্প্রদায়িক শক্তির হাতে। জামাত, এনসিপি তারাই দাবি করলো যে গণ অভ্যুত্থান তারা করেছে। কথাটা কিন্তু আসলে সত্য নয়। তারা জোর করে এমন একটি শক্তিকে সংসদে বসানোর চেষ্টা করলো যাদের ভোট আপনার 4 থেকে 7%। সে ভোট আমরা দেখলাম 36% হয়ে গেল। তো কোন প্রক্রিয়ায় হলো? সেই মাঠ প্রস্তুত করে দিল এই সাম্প্রদায়িক শক্তিকে, যাতে তারা এমনকি এমন চেষ্টাও আমরা দেখতে পেয়েছিলাম যে হয়তো অনেকের মধ্যেই একটা ভীতির সঞ্চার হয়েছিল, তারাই কিনা ক্ষমতায় চলে আসে। অর্থাৎ এই যে ডানপন্থীর এই বিকাশটা কি কারণে? আমরা এখন বলতে পারি যে হ্যাঁ, মানুষ যদি ভোট দিতে চায় আপনার সাম্প্রদায়িক শক্তিকে, আপনারা তো না করতে পারেন না। দেখেছেন যে মাজার ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক উপস্থাপন, এই সবকিছুই একটা সুনির্দিষ্ট দিকে ইঙ্গিত করে। এবং